জুম্মা মুবারক সবাইকে। জুম্মা মোবারক। হ্যাঁ গিয়া কইছো আবার কছে জুম্মা মুবারক সবাইকে। জুম্মা মোবারক নে তো এক কাম করো না নানার লগে মসজিদে চলো জিরাফিও দিব জুম্মা মোবারক কইছো বালা আরে মানলাম সাটার ইন কিল্লু উল্টাইছো মাইছেরে দেওয়ার কেন সেনাইয়েন দেওয়ার আধা কেজির উপরে তো খাইলে ময়দা হইব আমি নামাজে যায় নামাজ বিছাই, তুমি আসো, তারপর আমরা একসাথে কিন্তু কোরআন শরীফও পড়বো। উরি ভাই উরি কোরআন শরীফ হইবেন এটা যদি মাইছেরে না জানান তাহলে কি আর সোয়াব হইব নাকি আমার অভিনয়টা দেখি আর প্রাক্তন প্রেমিকার কথা আর মনে হয়ে গেছে গিয়ে কইছি বুঝছেন না ওই প্রেম করতাম যে অনেক দিন রাতে 3টা বাজে একদিন আর মেসেজ দিছে তো বেনে উঠে আসি গেছে তুই আরে তখন এসে মেসেজ কিনলে দিছ কই না গতকালকে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছিলাম তো ওই জন্য মানে ইতিজা নামাজ বলে উঠছি যেটা মাঝে বুঝন লাগতো না কাহিনী তোমার কাছে ইচ্ছে হয়ে গেছে আরে মাইটের খাইও না বাজি বুঝছো না সবাই খুব ভালো থাকবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ ফিল্টারও তো মাইছে দেইয়ের বাবুরে কারবারে না আবার কয় সবাই খুব ভালো থাকবেন বাবুর আন্ডা বালা এমনিও থাকবো অসুবিধা নাই যেখান শুরু করছেন ডাইন কাদের ফেরেস্তা দিয়ে বাম কাতে যা লেখা শুরু করবো যে অবস্থা শুরু করছেন আমি ভালোই যান অনেক সময় আছে ভালোই যান। শিরোনাম জানাবো। গভীর রাতের ভারতের মিসাইল হামলার জবাবে পাকিস্তানের পাল্টা জবাব, শিশুসহ দুদেশের অন্তত ৩৬ জন নিহত, 5টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইসলামাবাদের। ভারতের হামলায় জাতিসংঘের উদ্বেগ, সংযত থাকার আহ্বান দুদেশকে, দিল্লির পদক্ষেপ দুঃখজনক বলছে চীন, লজ্জাজনক বললেন ট্রাম্প। No, it's a shame. We just heard about it just as we were walking in the doors of the Oval. মাঝপথে ফিরে গেছে ঢাকাগামী 3টি আন্তর্জাতিক ফ্লাইট, কুড়িগ্রাম সীমান্তে অন্তত 44 জনকে পুশিন করেছে বিএসএফ। নির্বাচন নিয়ে কোথাও চক্রান্ত হচ্ছে, অভিযোগ জয়নুল আবেদিনের। নাগরিক ঐক্যের সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠক। মোবাইল ইন্টারনেট সেবার দাম কমানোর পথে বাধা, তরঙ্গের অস্বাভাবিক উচ্চ মূল্য যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে চায় বিটিআরসি। যদি ডাইরেক্ট রেভিনিউটা এখানে কমায় স্পেক্ট্রাম থেকে কমায় তাহলে ইনডাইরেক্ট রেভিনিউ সেটা কম করতে পারে এই স্টাডিটা ক্রেডিবল স্টাডি আমরা পাই না আমরা এখন চিন্তা করছি যে এই মুহূর্তে আমরা এটার একটা স্টাডি হাতে নিতে